মসজিদে আজান দিতে ক মিনিট টাইম লাগে? 2 মিনিট। এ বাবা, ক মিনিট? 2 মিনিট, 3 মিনিট হাইস্ট। তার জন্যে এই ভারতের মাটিতে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে মুয়াজ্জিনের ওপর অত্যাচার করে তার ওপর 2 লক্ষ টাকা জরিমানা করা হইল। কোন দেশে বাস করছি আমরা? কিন্তু আমি আপনাদেরকে বলবো, এদেশ আমাদের, এদেশ আমাদের। রক্ত দিয়ে আমরা দেশকে স্বাধীন করেছি। আমাদের পূর্বপুরুষ যিনারা, তাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আলহামদুলিল্লাহ। আজকের এই জলসার নির্ধারিত, নির্বাচিত, মানিনীত, সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত উলামায়ে কেরাম ও দিনদার ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের পদ্মার নাসিনা মায়েরা, বোনেরা, রইল শ্রেণীমতো সালাম। আল্লাহ রব্বুল আলামিনের লাখো 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 শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মজলিসে, দিনী মজমাতে বসার আসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের শানে মোহাব্বতের সাথে অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আগো আর একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই প্যারা নবী, দয়ার নবী, নবীদের নবী, নবীকুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দোলাল, তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদে মজদবা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। মহতারাম, এ মজলিস বড় দামি মজলিস বাবা। এটা দিনী মজলিস, দিনী মজমা, কোরআনী মজলিস, কোরআনী মজমা। এ মজলিসে বসলে আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের ছোট ছোট সাগিরা গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসটা এত দামি বাবা। এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা গো? আল্লাহর ফেরেশতারা। যখনই মজমা শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবেন আল্লাহর ইলাহি দরবারে। আল্লাহ তো সব জানে, তারপরও বলবে কোথা ছিলি তোরা? আল্লাহ ওই ধনিরামপুর ফতেজানিয়া মাদ্রাসায় গিয়েছিলাম। কেন? আল্লাহ দেখলাম তোমার বান্দা বান্দিরে বসা। কি কারণে? আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ বলবে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? বললেন না। যদি দেখতে পেত, আল্লাহ যদি দেখতে পেত তো দুনিয়ার সমস্ত কর্ম কাজ ফেলে দিয়ে তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। আল্লাহ বলবে শোন, ওই মজমাতে মজলিসে বসে গেল যারা ভাগ্যবান তারা, এবং ভাগ্যবানই শুধুই নয়, তাদের জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে যে এই ফতেজানিয়াতে জালসা হয়েছে বাবা, এটা মনে হয় আল্লাহর নখদর্পণে নাই নাকি গো? কি মনে হয় আপনাদের? এ বাবা, সব আছে। একটা রাস্তা দিয়ে পিঁপড়ে চলে গেলে খবর কেউ পাই না বাবা, কিন্তু খবর রাখেন কে? একটু কথা বলুন কে? আল্লাহ। তো আল্লাহ এতটাই দয়ালু, দয়াবান তিনি বড় রহমানুর রহিম, তিনি আরহামার রাহিমিন। তিনি তিনার বান্দাকে এতটাই ভালোবাসে। কতটা?
মা তার সন্তানকে যত না ভালোবাসে তার 99 গুণ বেশি ভালোবাসেন বান্দাকে আল্লাহ। কিন্তু একটা আফসোস, দুঃখ বেদনা কি জানেন, আমরা আল্লাহকে চিনিনি বাবা। এই আল্লাহকে না চেনার কারণে আজকে বলুন তো মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা বলেন, দুর্দিন। আজকে আপনারা জানেন এই গত নভেম্বরের 16 তারিখে মুর্শিদাবাদ বেলডাঙ্গার বুকে একটা অঘটন ঘটেছিল, আপনারা জানেন তো নাকি? সেটা নিয়ে বিরাট তোলপাড় হয়ে গেল। কিন্তু সত্যি মুসলমানরা ভালো, মুসলমানরা ঝামেলা করতে চায় না, ঝামেলা করাকে পছন্দ করে না। ইসলাম বলেছে খবরদার ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকবা। যে অঘটনটা ঘটে গেল, যে মাস্টার মাইন্ড কি নাম এ বাবা, হ্যাঁ, গত পরশুদিন তাকে ধরা হয়েছে, অ্যারেস্ট করেছে। আমাদের দেশের কিছু দালাল মিডিয়া আছে বাবা, কিছু দালাল মিডিয়া চুপ চুপ। কিসের জন্য তাকে অ্যারেস্ট করা হলো? আল্লাহকে গালি দিয়েছিল, রসুলকে গালি দিয়েছিল, পুজোর মণ্ডপে তারা লাইটিং করেছিল। তাকে গত পরশুদিনই অ্যারেস্ট করা হয়েছে বাবা। মুর্শিদাবাদের প্রশাসন তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু আমাদের দেশের কিছু 5টা মিডিয়া আছে বাবা, এই মিডিয়াদের মুখে কিন্তু কথা নাই। খোদানি খাস্ত যদি কোনো মুসলমান ওরকম কোনো কাজ করত, গোটা পশ্চিমবাংলা লাই ভারতবর্ষে একবারে তোলপাড় হয়ে যেত, যেত কিনা? কথা বলার হতো কিনা? হ্যাঁ, তোলপাড়। জঙ্গি জঙ্গি এ বাবা, মুসলমানরা কিছু করলেই জঙ্গি। আর ওরা বাবজি যতই বড় অন্যায় করুক ওইটা অপরাধ। বুঝতে পেরেছেন কথাটা কি বলেছি? ওটা অপরাধ। ওটা মিডিয়াও নাই, মিডিয়াও মুখ খুলে না। আমাদের দেশের কিছু 5টা মিডিয়া আছে, দালাল মিডিয়া, হারামখোর মিডিয়া, কিছু কুলাঙ্গার মিডিয়া আমাদের সমাজে আছে। আছে না নাই? জোরে বলুন। আজকে আমি আপনাদেরকে বলবো বাপ, দেশ এবং দুনিয়া পরিস্থিতি পরিকাঠামো বহুত বড় খারাপ। আজকে মুসলমানদের অস্তিত্ব বাঁচিয়ে রাখা, মুসলমানদের জান মাল, মসজিদ মাদ্রাসা, মক্তব মারকাজ খানকা, কোরআন হাদিসকে টিকিয়ে রাখা বড় মুশকিল বাপ। না জানি কখন কি ঘটবে, কোথায় কি হবে। আল্লাহু আকবার। আপনারা সকলেই জানেন গত শুক্রবার, তার আগে শুক্রবারের দিন আগো মসজিদে আজান দিতে ক মিনিট টাইম লাগে? 2 মিনিট। এ বাবা, ক মিনিট? 2 মিনিট, 3 মিনিট হাইস্ট। তার জন্যে এই ভারতের মাটিতে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে মুয়াজ্জিনের ওপর অত্যাচার করে তার ওপর 2 লক্ষ টাকা জরিমানা করা হইল। কোন দেশে বাস করছি আমরা? কিন্তু আমি আপনাদেরকে বলবো, এদেশ আমাদের, এদেশ আমাদের। রক্ত দিয়ে আমরা দেশকে স্বাধীন করেছি। আমাদের পূর্বপুরুষ যিনারা, তাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আজকে কাকে মনে করবেন আপন?
আমাদের দেশের একজন সংসদ, এ বাবা শুনেলেন, আমাদের দেশের একজন সংসদ যে মুসলমানের ভোটে 25 বছর ধরে সংসদ করল, এ বাবা মিনিস্টার হইল, তারপরে কি মন্ত্রী হইল, সভাপতি হইল, কত কি হইল। আজকে সে বাবজি হেরে গিয়েছে, আজ মুসলমানদেরকে বলছে জঙ্গি। বলেন বলেন কাকে আপন মনে করবেন আপনি? আজকে আমি আপনাদেরকে বলবো, মুসলমান দরদি আল্লাহওয়ালা, দিনওয়ালা, কোরআনওয়ালা, ভালো করে শুনে নিন। আজকে আমাদের কেউ নাই বাবা, আমাদের পাশে দাঁড়ানোর কেউ হবে না বাপ। একজনই আমাদের আছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। ও মুসলমান দরদি, তাই আমি আপনাদেরকে বলবো বাপ, যেই হোক যেমনই হোক, যেই হোক না কেন, আসুন আমরা আল্লাহওয়ালা, দিনওয়ালা, কোরআনওয়ালা হয়ে যাই, মসজিদমুখী, দিনমুখী, ইসলামমুখী হয়ে যায়। মুসলমান দরদি গো, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, মুসলমানের কেউ ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি আমাদের পাশে থাকে, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, মুসলমানদের বিরোধিতা করে, ও মুসলমান দরদি যতই চেষ্টা করো, আল্লাহ যদি একবার আমাদের ওপর রাজি হয়ে যায়, গোটা পৃথিবীর বেঈমান আমাদের কিছু করতে পারবে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, এই ভারতবর্ষের মাটিতে রে বাবা, আজকে ইসলামকে মিটিয়ে দিতে চাই, কোরআনকে মিটিয়ে দিতে চাই। আজকে ইসলাম মুক্ত ভারত চাই, আজকে কোরআন মুক্ত ভারত চাই, আজকে মসজিদ, মাদ্রাসা, মারকাজ, খানকা মুক্ত ভারত চাই। কিন্তু আমি বলবো, ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে, আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। কোরআন ছিল, এখনো আছে, আগামীতেও কিয়ামত পর্যন্ত থাকবে। বলুন ইনশাআল্লাহ। ও মুসলমান দরদি, পৃথিবীর জমিনে বড় বড় বিলিয়ান ছিল, বড় বড় আপনার কি ছিল, ইসলাম বিরোধী ছিল, কোরআন বিরোধী ছিল, মুসলমান বিরোধী ছিল বাবা। যারা দুনিয়ার সুপার পাওয়ার, যারা ফুল অব দা পাওয়ার, যারা দুনিয়ার জমিনে নিজেকে খোদাই দাবি করেছিল, তারা মনে করেছিল আমরা মরব না, কিন্তু আল্লাহ তাকে এমন জায়গাতে ডুবিয়ে মেরে দিল। আল্লাহ বলো তুই ইসলামকে ডুবাবি, কোরআনকে ডুবাবি, আল্লাহ তাদেরকে এমন জায়গাতে ডুবিয়ে দিয়েছে বাবা। ও মুসলমান, তাদের কোনো অস্তিত্ব নাই রে বাপ। কিন্তু কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল, ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, মাদ্রাসা, মসজিদ, ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল। সেই মাদ্রাসা, মসজিদ, কোরআন এখনো পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু আজকে বলবো বাপ, আমি আপনাদেরকে বলে যাই, ওগো আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, কোরআনওয়ালা, ওগো মুসলমান, চলো আল্লাহকে চিনে নি, আল্লাহর দিনকে জীবনে ফিট করে নি। আমার আল্লাহ তিনি নিজেই ওয়াদা করেছে, আমার বান্দারা যদি মুমিন হয়ে যায়, মুত্তাকিন হয়ে যায়, আমি আমার বান্দাকে চতুর্দিক থেকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর উপরে অনিবার্য হয়ে যায়। এ বাপ।